আরে দেখো মেডিক্লেমের প্রিমিয়াম দেখো কতটা বেড়েছে। মেডিক্লেম করবো না বলো, বাদই দিয়ে দিই, সব থেকে ভালো। না না করবি না কেন, এটা নিয়ে না একটা রিয়েল, তুই বললি বলে মনে পড়লো, আমার একজন কাস্টমার, তার বাবা মার একটা পলিসি ছিল বা চলছিল, বেশ কয়েক বছর চালানোর পর ওনার বাবা মার প্রিমিয়াম প্রায় 80,000 টাকা হয়ে গেছে। মানে এজেড, প্রায় 80-র ঘরে হয়তো ওর বাবা মার বয়স। কিন্তু প্রবলেম হলো কি যে উনি আর চালাতে পারছেন না। মানে একটা মানুষ কত রোজগার করে যে বছরে 80,000 টাকা প্রিমিয়াম দেবেন? তো উনি বাধ্য হয়ে মেডিক্লেমটা বন্ধ করে দিলেন। গত বছরই ওটা বন্ধ করেছেন, কিন্তু প্রবলেম যেটা হলো এই বছরই ওনার বাবার হার্টের একটা প্রবলেম হলো, নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছে বন্ধ করার পরের বছরই। মানে পলিসিটা হয়তো কন্টিনিউ করেছে 6-7 বছর, তারপরে প্রিমিয়াম বেশি দেখে বন্ধ করলেন। যে বছর বন্ধ করলেন পরের বছরই ক্লেম হলো। এবং সব থেকে খারাপ ব্যাপার, ওখানে নার্সিংহোমে প্রায় 5-6 লাখ টাকা ওনার চলে গেল, নিজের জমানো টাকা থেকে দিতে হলো, মেডিক্লেম তো আর নেই। এবার যেটা তুই বললি বলে আমার পয়েন্টটা মনে পড়লো, ওই ভদ্র মহিলা আমাকে ফোন করেছেন, ফোন করে আমাকে বললেন ঘটনাটা, বলছেন সৈকত আমার তো অনেকটা লস হয়ে গেল, প্রায় 6-7 লাখ টাকা জমানো ছিল, বেরিয়ে গেছে। এবার উনি আমাকে বলছেন, একটা প্রপোজাল দিলেন যে সৈকত আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, আচ্ছা ওটা আমাকে 1-2 বছরের মধ্যে ওই লসটা মেকআপ করে দিন। মানে ওই টাকাটাকে উনি 6-7 লাখ টাকা করে নিতে চাইছেন 1-2 বছরের মধ্যে। ঠিক আছে, ওটা হয়ে যাবে টাকাটা। না না ওটা না, এই ব্যাপারটা আমি ওনাকে বলেছিলাম যে আমাদের একটা স্কিম আছে, এটা করার একটা নর্মাল উপায় তো সম্ভব না, তো আমাদের একটা স্কিম আছে যেটা তোর সঙ্গে আমি মাঝে মাঝে আর কি মেরে গল্প করি। ওনাকে বললাম ওই স্কিমটায় আপনাকে 1 কোটি টাকা ক্যাশ দিতে হবে, আচ্ছা, এবং সেটা 19 দিন পরে এসে আপনি নিয়ে যাবেন, ডাবল হয়ে যাবে। তখন উনি চিন্তা কর মানুষের মানসিকতা এখন কোথায় গেছে। উনি আমাকে বললেন সত্যি এটা আছে, মানে এরকম কিছু হবে, বিশ্বাস করেছেন। হ্যাঁ, মানে আমি যদি বলি উনি তাহলে কিন্তু ক্যাশটা হয়তো জোগাড় করে, মানে আমি জাস্ট বলছি হয়তো না, যখন উনি বললেন যে সত্যি এটা হবে, তখন আমি ওনাকে বোঝালাম যে এই ব্যাপারগুলো কখনোই সম্ভব নয়। মানে এবং এগুলো না কোনো এজেন্ট বা কাউকে বলা উচিত না যে টাকাটা এরকম আমাকে তাড়াতাড়ি বাড়িয়ে দিন, তো সবাই কিন্তু এই সুযোগটা নিয়ে নেবে। আমি ওনাকে ইয়ার্কির ছলেই বলেছি যে 1 কোটি টাকা দিন, আমি 19 দিনে ডবল করে দিয়ে দিচ্ছি, কিন্তু কেউ যদি এটা সিরিয়াস ভেবে না এবং টাকাটা দিয়ে দেয়, তাহলে কিন্তু তার পুরো টাকাটাই চলে যেতে পারে। মানে মিউচুয়াল ফান্ড বল বা কোনো স্টক মার্কেটও বল, এখানে কেউ কোনো আশ্বাস দেবে না আপনাদেরকে যে খুব তাড়াতাড়ি টাকা ডাবল হবে বা এত গুণ হয়ে যাবে। যে আশ্বাস দেবে বা যে ওরকম প্রতিশ্রুতি দিয়ে টাকাগুলো ডাবল করবে বা 4 গুণ 5 গুণ করে ফেরত দেবে বলবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলা হবে। যে কোনো জিনিসই সৎভাবে করতে বা নিয়ম মেনে করতে গেলে সময় দিতে হবে। 5-6 বছর 10 বছর টাইম লাগবে। 1 লাখ টাকাটাকে ওই টাকায় পৌঁছতে গেলে হয়তো 10-15 বছর টাইম লাগবে। তো সেখানে কেউ যদি বলে 15 দিন 20 দিনে করে দেব বলে আশ্বাস দিয়ে টাকাটা নেয়, সেটা কিন্তু সম্পূর্ণ ফলস। এবং সেই ট্র্যাপে পড়ে গেলে কাস্টমারের 5-6 লাখ টাকা তো গেছে, তার সাথে তার জমানো সব টাকাও চলে যেতে পারে। তো এই ব্যাপারগুলো থেকে সাবধান। মানে আপনাদের এই কথাগুলোর জন্যই, মানে কাস্টমারের এই কথাগুলোর জন্যই কিন্তু কাস্টমার ট্র্যাপে পড়ে যায় এবং সর্বশান্ত হয়ে যায়। যেটা চলে গেছে, ইন ফিউচার যাতে না যায় সেই চেষ্টা করুন, কিন্তু লোভে পড়ে টাকাটা তাড়াতাড়ি বাড়ানোর রাস্তায় গেলে সর্বনাশ হয়ে যাবে।